কাঁচা আমের অন্যরকম একটা টেস্ট আছে। ভাবছি এবার আমের আচার বানাবো একটু ভিন্ন রকম। আমগুলোকে যতই কাটছি বিলিভ করেন সব আমি পোকা, জানি না কেন এত পোকা। এই বছর আল্লাহর রহমতে অনেক আম খেয়েছি, কোনো আমেই পোকা ছিল না। কিন্তু এই আমগুলো দিয়ে আচার বানাবো নিয়ত করেছিলাম, 10টা যদি আম কাটি সেখানে 8টা আমি পোকা। যাক, আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আমি আচার বানাচ্ছি। কিছু আমে খোসা রেখেছি, আবার কিছু আমে খোসা ছাড়া করে রেখেছি। যেগুলো খোসা ছাড়া সেগুলো একটা আচার হবে, আবার যেগুলো খোসা দিয়ে সেরকম আর একটা আচার হবে। এই আচারটা বানাবো জাস্ট ভিনেগার আর অল্প একটু কুসুম গরম পানি দিয়ে। আমগুলোকে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে তারপর আমি আমগুলো কেটেছি। এরপর সব আমগুলো আমি কাচের জারে দিয়ে দিয়েছি। তারপর আমি ভিনেগার সম্পূর্ণ দিয়ে অল্প পরিমাণ রেখেছিলাম, আর এখানে অল্প পরিমাণে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। এটুকুর মধ্যেই আমি এটার মুখটা বন্ধ করে দেব। এবার হলো খোসা ছাড়ানো আমগুলো। এগুলো হচ্ছে খোসা ছাড়ানো আম, এগুলো দিয়ে দিলাম কাচের জারের মধ্যে। এখানেও আমি সেমভাবে ভিনেগার আর হচ্ছে পানি দিব, কুসুম গরম পানি। সপ্তাহখানেক এটার কোনো রকম মুখটা আমি খুলবো না। অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি কাঁচা মরিচের ঠিক এইভাবে আচার বানিয়েছি। এই যে দেখুন আমার আচারগুলো। কাঁচামরিচগুলো যত বেশি দিন যাচ্ছে তত বেশি টেস্টি অ্যান্ড এত সুন্দর ঘ্রাণ হচ্ছে। এই যে দেখুন, খেয়ে একটুকুই আছে, এতটা টেস্টি আর এতটা মজা প্রায় আজকে 1 বছর কিছুই হয়নি। অল্প কিছু কাটা আম আপনার আমি জারের মধ্যে নিতে পারিনি, তো ওগুলো দিয়ে আমি আবার আচার বানিয়ে নিয়েছি। সে আচারগুলো অবশ্যই আমি মিঠাই দিয়েই বানিয়েছি। অনেক সময় দেখা যায় আমার ছেলে এগুলো খেতে পছন্দ করে, ওর বাবাও খেতে পছন্দ করে, তাই অল্প পরিমাণেও বানিয়েছি। ভিনেগার আর পানি দিয়ে যে আমটা আপনি আচার বানাবেন, বেশ কিছুদিন যাওয়ার পর ভিনেগার আর আচারের টকটা মিলে এত সুন্দর একটা ঘ্রাণ হয় যেটা আপনার খেতে এত ভালো লাগবে। বিশেষ করে আপনি খাবারের সাথেও যদি খান আপনার অনেক ভালো লাগবে। অনেক গল্প হলো, কথা হলো, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।